হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাই কেমন আছো? আমি আজকে বেশ ভালো আছি। আজকে আমার একটা খুশির দিন, আমার বাড়ির একটা আনন্দের দিন। তো সেটা কি তোমরা অবশ্যই জানো। আমি আগে অনেক আর কি ছবি পোস্ট করেছি। আজকে আমার মানুর জন্মদিন। আজকে 7/7/2017 আমার মানু জন্মেছিল 2017 সালে। সেই দিনটা আবারও আজকে ফিরে এসেছে আর মানুর এবার 7 বছরে পা দিল। এদিকে অমিত সকালবেলা বাজার করে নিয়ে এসেছে। কালকে রাত্রে বেশ কিছু বাজার করে রেখেছিলাম, যেমন মুদিখানার বাজারটা কালকে রাত্রে সেরে ফেলেছিলাম। ও আর আমি যেহেতু বিকালে একটু বেরিয়েছিলাম, তো মুদিখানার বাজার যেটা সেটা করে ফেলেছি। আর এখন সকালবেলা মাছ মাংস এই সবজি বাজার এইগুলোই আর কি আনার ছিল। অমিত খুব সকালে উঠে চলে গেছিল বাজারে। আর মাছ প্রথমে অল্প করেই এনেছে, কারণ বাড়ি থেকে মাছ নেওয়া হয়েছে। সেজন্য ওকে ফোন করে বললাম যে অল্প করে নিয়ে আসো, মানুর জন্য একটা বড় পিস, আর আমাদের জন্য আর কি ডালের মধ্যে দেব, তার জন্য আর কি মাছের মাথা। আর এই যে কালকে যেগুলো বাজার করে এনেছিলাম সেগুলো এখন একটা একটা করে বার করছি। এখানে রয়েছে ফ্রাইড রাইসের চাল, পাঁপড়, ঘি, আর হচ্ছে জিরা, হলুদ, তারপরে গরম মশলা, এগুলো আর কি টুকটাক যেগুলো বাজার সেগুলো রয়েছে। আর তার সাথে পায়েসের জন্য একটু কাজু কিশমিশ, যেগুলো আমার ঘরে আনা থাকে কিন্তু শেষ হয়ে গেছিলো। সেই জন্য অমিতকে বললাম তাহলে আবার একটু নিয়ে আসো, পরে আমি বেশি করে আর কি আনিয়ে রাখবো। এদিকে এগুলো একটু ভিজিয়ে রাখি, আর এগুলোই আমি ফ্রাইড রাইসেও দেবো, পায়েসেও দেবো, আর চাটনিতেও দেব। তবে খুবই অল্প হয়ে গেছে, আমি ওকে বলেছিলাম একটু বেশি আনতে, ও বুঝতে পারেনি। যাই হোক, এদিকে যে রাইসের চালগুলো সেগুলো ভেজাবো। আজকে আমাদের ভাগ্যটাই ভালো না, মানে যে বাজারগুলো কালকে করেছি আমরা হচ্ছে দোকানের স্লিপ মানে যে লিস্ট দিয়ে আমরা না চলে গেছিলাম, মানে আমরা বগুলাতে গেছিলাম আর দোকানের মধ্যে লিস্ট দিয়ে গেছিলাম যে আর কি বাজারগুলো রেডি করে রাখতে। আর যেহেতু চালটা আমি দেখে নিইনি, সেজন্য আমি পরে এসে বাজার থেকে বাড়িতে আনার পরে দেখছি চালটা একেবারেই ভালো না, আর কাজু কিশমিশগুলো কেমন যেন গন্ধ বেরোচ্ছিল। যাই হোক, ভুল হয়ে গেছে, আমাদের দাঁড়িয়ে থেকে বাজারটা করা উচিত ছিল। চালটা যতই ধুচ্ছি ততই নোংরা জল বেরোচ্ছে, আর একেবারেই মানে গন্ধ গন্ধ টাইপস, মানে অনেক দিন রয়েছে আর কি দোকানের চালটা। যাই হোক, একদিন ঠকিয়েছে, দ্বিতীয় দিন আর পারবে না। আর এদিকে হচ্ছে সবজিগুলো আমি আস্তে আস্তে আর কি এবার কাটা শুরু করেছি, আর একা হাতে টুকটুক করে সব কিছু করে ফেলবো। মা বাড়িতে নেই, মা একটু কাজ আছে তাই জন্য গেছে। আর আমি এবার ফ্রাইড রাইসের জন্য আস্তে আস্তে সব কিছু রেডি করছি। এদিকে রাইসের চালও বসিয়ে দিয়েছি। এই যে দেখো, জলটা মোটামুটি গরম আর একটু হলেই হয়ে যাবে। আর সকালবেলা আমি ভাত করে নিয়েছি, সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, আর অত তাড়াও নেই। এদিকে মাছ মাংস, আর এই যে অমিত যে মাছগুলো নিয়ে এসেছিল সেগুলো এখানে রেখেছি। এগুলো মাছের মাথা ডালের মধ্যে দিয়ে দেব। আর এদিকে চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তাও কালো কালো লাগছিল চালটা, মানে ফ্রেশ চাল নয়। যাই হোক, এটা দিয়েই আজকে বানাতে হবে। আর চালটা তোমরা দেখেই বুঝতে পারছো কীরকম কালো কালো মতো হয়ে গেছে, আমার একেবারেই ভালো লাগছে না। তবে কিছু করার নেই, করতে হবে, এটা আমি আর কি নিয়ে এসেছি। তো যাই হোক, ওদিকে আমার কাটাকুটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এবার আস্তে আস্তে রান্নাটা সারবো। তো চলো তোমাদের সাথে একটু ছোট্ট করে রান্নাটা শেয়ার করি, অল্প টাইমের মধ্যে। সব কিছু শেয়ার করতে পারবো না, আজকের ব্লগটা অনেকটা বড় হবে। নাহি সাজে হে মনিহারাম নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে, হে মনিহারাম নাহি সাজে।
এদিকে রান্নাবান্না শেষ করে মানুকে এবার বসিয়েছি আর কি দুপুরের খাওয়াতে। আর মাই আশীর্বাদ করছিল। আর আমি না সেইভাবে ভিডিওটা করতে পারিনি, কারণ আমি খুব ব্যস্ত ছিলাম, বুঝতেই পারছো। একা একা সমস্ত কিছু আর কি করতে হয়েছে। মা আজকে বাড়িতে ছিল না। আর এদিকে হচ্ছে এটাই সীতার বোন, মানে কাকার মেয়ে, জেঠুর মেয়ে আর কি। তো যাই হোক, দুজনকে আশীর্বাদ করছে। আর এখানে তোমাদের খাবারটা আমি ঠিক মতো দেখাতে পারিনি। ওই 3 রকমের ভাজা আছে, পাঁপড় ভাজা, মাছ ভাজা, আলু ভাজা আর বেগুন ভাজা, আর ফ্রাইড রাইস রয়েছে, মাছের আর কি মাথা দিয়ে আর কি ডাল রয়েছে, আর ফ্রাইড রাইস, আর এদিকে চিকেন কষা রয়েছে, আর দই মিষ্টি পাঁপড়, এগুলো তো আছেই, থাকেই। যাই হোক, আর তারপরে বিকালবেলা আমাকে একটু বেরোতে হয়েছিল, কারণ কালকে যে ড্রেসটা আমি নিয়ে এসেছিলাম সেই ড্রেসটা না চেঞ্জ করতে হয়েছে, একটু বড় হয়েছিল তার জন্য। আর এদিকে বেরিয়েই আজকে তো শুভ রথযাত্রা, তো রথযাত্রা সবাই আর কি রথ টানছিল। আমার আজকে হয়নি, কেননা আমার বাড়িতে যেহেতু একটা অনুষ্ঠান রয়েছে আমি বেরোতে পারিনি। আর এই যে চেঞ্জ করে নিয়েছি, এটা একটু বড় সাইজ ছিল, আমি একটু ছোট দেখে আর কি নিয়েছি। আর একটা সিম্পল জামা নিয়েছি গরমের মধ্যে। তারপরে আবার আমরা বাড়ি ফিরছিলাম, আর সন্ধ্যা হয়েছে। বাড়িতে যে আবার কেক কাটার ব্যাপারটা রয়েছে, আমি পরশুদিন আর কালকে মিওমোর থেকে কেক নিয়ে গেছিলাম, তবে ক্যান্ডেল, তারপর যেগুলো থাকে বেলুনস, এগুলো নিইনি। তো আজকে সেগুলোই নিয়ে ফিরেছি। এদিকে সিমরান, মানে আমাদের বাড়ির সব থেকে বড় মেয়ে, আর ও হচ্ছে সব বোনেদের জন্মদিনে এই দায়িত্বগুলো পালন করে, সাজানো, তারপর কেক কাটা। তো সেইগুলোই আর কি ওকে ডেকে এনেছি, আর কেক কাটা শুরু হয়েছে। এই যে দেখো, কেকটা বেশ ভালো লাগছে, মানে মিওমোর থেকে নিয়েছিলাম কালকে, আমাদের এখানেই বগুলাতে। আর কাছাকাছি বাতকুল্লাতে না মিওমোর নেই, মনজিনিস রয়েছে। তো এটা ছিল হচ্ছে ব্ল্যাক ফরেস্ট, যেটা বেশ ভালো লাগছিল। তো আর ঈশিতারও খুব পছন্দের ছিল, ও পছন্দ করেই নিয়েছে। আর তারপরে এখানে সবাই এসছে, সবাই বলতে কাউকে তো বলিনি, তোমাদেরকে বললাম যে খুব ছোট্ট করে জন্মদিন করেছি এবার, গ্রামেরও কাউকে বলিনি সেইভাবে, বাড়ির কয়েকজন বাচ্চা নিয়ে। আর অর্পণ, মানে আমার ননদের ছেলে এসেছিল, তো এটাই আর কি ছোটোখাটো করে একটু করলাম। তোমরা সবাই আশীর্বাদ করো ওকে, ও যেন অনেক ভালো হতে পারে, মানুষ হতে পারে বড় হয়ে। কি হবে সেটা বড় কথা নয়, ভালো মানুষ হোক, এটাই চাই। নাও, হ্যাপি বার্থডে করো, সবাই উইশ করো। করো, লাইট বন্ধ না, হ্যাঁ থাক, করো, ঠিক আছে। বাবুকে দাও,
দাদাকে দাও। দাদাকে দাও, দাদাকে দাও, দাদাকে খাওয়াও। এদিকে তাকাও। তারপর শুরু হয়েছে ঈশিতার আর কি ছবি তোলা, অনেক পোজ দিয়ে ছবি উঠবে ও, সেগুলোই চলছিল। আর তারপরে ওর মাথায় একটা দুষ্টুমি বুদ্ধি জেগেছে, যেটা ওর দাদাকে মুখে কেক লাগাতে হবে। আর ভাই বোনের এই খুনসুটি তো চলতেই থাকে, মার পিট দাঙ্গা হাঙ্গা। আর ওর দাদা দেখো কত বড় ওর থেকে, কিন্তু ওর দাদার সাথে একটা আলাদাই সম্পর্ক, দুই দাদার সাথেই। ওর দাদা মানে দুটোই দাদা। তো যাই হোক, এটাই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর আমার ব্লগ এভাবে একটু পাশে থেকো, দেখো, ভালো লাগলে দেখো অবশ্যই। লাইক কমেন্টটা অবশ্যই তোমাদের মতামত, তোমাদের উপর ডিপেন্ড করবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে কালকের ভিডিওতে। আজকের মতো টাটা, কেমন?